নমস্কার, আমি রিক্তা। আমার একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে ভোর ৪টে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে করজোড় দর্শন করে নিচ্ছি এবং ভগবানকে প্রণাম করে নিচ্ছি এবং ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য। আর ভূমি মাতাকে প্রণাম করে আমি এবার বিছানা থেকে নেমে পড়লাম। নেমে আমি প্রথমে চলে গেছিলাম ঘর-টরগুলো ঝাড়ু দিতে। কেননা সকাল সকাল ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নিলে বেশ ভালো লাগে। যাই হোক, জানেন তো ২৪ ঘন্টায় এই যে ভোরবেলায় ৪টে থেকে ৬টা এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়টা মানে নিজেকে ওঠার অভ্যাস করলে খুব আ ভালো লাগে আরকি। আর এবং শুনেছি এটা খুব পবিত্র সময় বলে মানা হয়। তো যাই হোক, আমি বাইরে চলে এসেছি। দেখেছেন বাইরে তখন কিন্তু যথেষ্ট অন্ধকার, রাত চতুর্দিকে। তো যাই হোক, আমি বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে ঘরের ভিতরে এসে আমি ঘরের পোছাটাও লাগিয়ে নিলাম। সকাল সকাল উঠলে না সকাল সকাল অনেক কাজ হয়ে যায় আর অনেকটা হাতে সময় থাকে। তখন যদি আমরা মনে করি ওই সময়টা অন্য কোনো কাজেও কিন্তু ব্যবহার করতে পারি। আমার সকাল সকাল উঠে এখন এতটা ভালো লাগে, রাতের বেলা শুতে যাওয়ার আগে এখন চিন্তা হয় আমি সকালবেলা কখন তাড়াতাড়ি উঠবো। কিন্তু হ্যাঁ, সকালবেলা উঠতে গেলে রাতের রুটিনটাও কিন্তু ভালো হওয়া দরকার। তারপর আমি ঘর-টর মুছে বাইরে চলে এসেছি। এসে বাইরেটাও মুছে নিলাম। আর তখনও কিন্তু বাইরে অন্ধকার। সত্যি বলতে কি, তখন আমার একটু ভয়ও লাগে। দেখুন এখনো আকাশে কিন্তু চাঁদটা দেখা যাচ্ছে। আমি বোঝাতে পারছি কি জানি না। ক্যামেরায় যতটা আমি পেরেছি নিয়ে আসার চেষ্টা করেছি। তখন আকাশেও তখন ভালো চাঁদ, সুন্দর দেখতে লাগছিল আরকি। তাই আমি একটু ভিডিও করেছিলাম। চতুর্দিকে তখনও ভালোই অন্ধকার। যাই হোক, আমি বাইরের কাজগুলো করে ঘরে চলে এসেছি। এসে একটু যোগা করে নিয়েছিলাম। আসলে সকালবেলা একটু যোগা করলে না নিজেকে অনেক ফ্রেশ লাগে। আর আমার মনে হয় শরীরে জন্য একটু নিজের ভাবা উচিত। নিজেরটা তো নিজেকেই ভাবতে হয় না? অন্য কেউ কিন্তু ভেবে দেবে না। তো যাই হোক, আমি একটু ঘরে এসে যোগাও করে নিয়েছিলাম। যোগা করার পরে নিজেকে অনেক ফ্রেশ লাগে, অনেক হালকা লাগে। আর এদিকে আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু ওই সময় জলটা খুব ঠান্ডা থাকে, হ্যাঁ, ওই একটু গরম জল করে নিলে কি হয় ঠান্ডাটা একটু কমে যায় আরকি। তারপর আমি বাইরে চলে গেছিলাম ঝাড়ু লাগানোর জন্য। বাইরে লাইট দিয়ে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। কারণ তখন তো অন্ধকার ছিল, ওইজন্য লাইটটা জ্বালাতে হয় আরকি। ঝাড়ু-টাড়ু লাগিয়ে এসে আমি স্নানে চলে গেছিলাম। যে স্নান করে নিয়েছি। আজ যেহেতু একাদশী ছিল, তো আমি তো পুজো করতে পারবো না। ওইজন্য শাড়ি-টাড়ি পরেছিলাম। যা হোক, ভগবানের কাছে যাওয়া যাবে না। আ তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি। তারপরে বাইরে এসে দেখি সকাল হয়ে গিয়েছে। এবার দেখেছেন কি সুন্দর চারিদিক দিয়ে সকাল হয়েছে? এই যে রাত থেকে সকাল হওয়া, এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে জানেন? কেউ যদি পারেন একদিন না ভোরবেলা ৪টে ব্রহ্ম মুহূর্ত, ওই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। তো একবার উঠে দেখবেন, তখন মনে হবে রোজ উঠি। তো আমি এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে একটু ভিডিও, ফটো এগুলো করছিলাম। তারপরে ওর বাবা ফোন করলো। আমার হাসব্যান্ড ফোন করেছিল। দুজনে একটু ভিডিও কলে কথা বলে নিলাম।
তারপর আমি ঘরে এসে যোগাটা আমার জবটা করে নিলাম। যেহেতু পুজো দিতে পারবো না কিন্তু জবটা তো করতেই হবে, তাই না? তারপরে দেখি সূর্য উঠেছে। কি সুন্দর ঝলমল করে দেখুন সূর্য উঠছে। তখন সবেমাত্র সূর্য উঠছে আরকি। তো যাই হোক, ওখান থেকে আসার পরে তারপর যেহেতু সূর্য উঠে গেছে, এখন আমার সোনা মাম্মামকে তুলতে এসেছি। ওকে নিয়ে একটু আদর-টাদর করে ওকে নিয়ে আসলাম। ওকে তুলে দিয়ে ওর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ওটস এর সাথে কলা দিয়ে, দুধ দিয়ে আর আপেল দিয়ে। আর ও এটা খেতে ভীষণ ভালোবাসে। তারপর ওর ব্রেকফাস্ট করিয়ে নিয়ে গিয়েছিলাম পড়তে যাবে বলে। যেহেতু ওর এই সময় পরীক্ষা চলছে, তাই ১ দিন পর, পর পরীক্ষা হচ্ছে বলে ও টিউশনটা সকালবেলাই নিচ্ছে আরকি। এই যে আমি ওকে দিয়ে আসতে যাচ্ছি আন্টির কাছে। যাওয়ার সময় রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম চারিধারটা কত ভালো লাগছিল। চলুন আপনাদেরকে দেখাই। রৌদ্র উঠছে সকালে মানে শীতের সকালটা যা হয় আরকি। খুব ভালো লাগছিল। তারপর ঘরে এসে নিজের ঘরটাও গুছিয়ে নিলাম। যেহেতু ওরা শুয়েছিল বলে এই ঘরটা আমার একটু দেরি হয় গোছাতে। তো ওকে দিয়ে এসে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। তারপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম ওদের ২ ভাই বোনের জন্য আলু ভাজা আর ভাত। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। কার কেমন লাগলো আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।